হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আমি বই রয়েছি এখন নিলামবাজার স্টেশনও জ্যৈষ্ঠ শেষ হয়ে আসার ঢুকি গেছে, লগে আগরতলা থেকে করিমগঞ্জ যাওয়ারও ডেমো ট্রেন ইয়ার স্টেশনও ঢুকি গেছে। কিন্তু আমি আজকে যেন যাওয়ার লেগে স্টেশনও বত সময় দিই, আমার তো ট্রেনে এখনও ঢুকেন না, কোন বেলা যে ঢুকবো ভগবান জানে। আর এটা আসলো একটা ঠাটাফুরা জ্যৈষ্ঠ মাসের ব্লগ, তো তোমরা দেখতে থাকো যে আমি কই যাইলাম ট্রেনে, আর ঠাকুর ঠাকুর কইতে কইতে আমারও ট্রেনে ঢুকি গেছে। তো আমি নিলামবাজার থেকে স্টেশনও ট্রেনে উঠে গেছি, আমি যাইলাম এখন বাজারঘাট। তোমরা আমার বাক্কা শীতর দিনের ভিডিও দেখছিলাম, আমি শীতরগঞ্জ গেছিলাম বাজারঘাট। তো এটা গেছিলাম গাড়ি তো দেখছিলাম তুমি আসনগঞ্জ থেকে আমি আর জিএস কোয়ার্টার হয়ে গেছিলাম বাজারঘাট। তো ট্রেনে কেমন যাওয়া যায় তো দেখাই আমি তোমরা। আমরা বাজার এই দিক থেকে নিলামবাজার থেকে আইতে সময় তুমি পাইবা বাড়িগ্রাম জংশন। তো বাড়িগ্রাম থেকে আলাদা রাস্তা হয়ে যায় গোলকছড়া, তো ওদিকে আমরা যাই, তো দেখাই আমি তোমরা। বাড়িগ্রামের এদিকে সোজা যে রাস্তাটা গেছে এটা ডাইরেক্ট গেছে আগরতলা অবধি, আর এদিকে যে আমরা যেদিকে চাইলাম এটা হয়েছে তুমি পাইবা এরালি গোল, আনিফুর, রাতাবাড়ি, বাজারঘাট। আর প্রায় আমার লাগছে 1 ঘন্টা। আর এখন আমি আইয়া দাঁড়াইছি এখানেও, আর আমার ট্রেনটা গেলে তারপরে আমি ওই সাইডে যাইতে পারবো। আর আমি হি সাইডে লামছি না, কারণ বেতালা উষা নিচা এটার লিগা। তো ট্রেনটা যাও গিয়া গেলে আমি ফাইনালি যে দেখি বাড়ির যাইতাম, ভাল লাগেন না। আর ওখানে দেখি আমিও দেখছি আমার রাঙ্গাইদা দাঁড়াই দিয়েছেন আমার ওয়েলকাম করার লিগা। আমি বহুত সময় আই গেছি রাঙ্গাইদার বাড়ি, আর মামুন নাও আর তাই নিলা তো তোমরা তো চিনো তো আমরা মামন। আর ওখানে আনিয়া দিছেন সিঙ্গারার নাতিটা আমার আইনা দিছেন। তো জ্যৈষ্ঠ ফালাইয়া আসার আইয়া ঢুকে গেছে, কিন্তু আমি ভিডিওটা বহুত লেট আপলোড করাম। অ্যাকচুয়ালি অনুষ্ঠানটা হয়েছে গিয়া সাবিত্রী ব্রত, মামন যেহেতু নতুন বিয়া হয়েছে মামনের, তো মামনে করব গিয়া সাবিত্রী ব্রত। তো এটার লেগে আমি আইছি যে দেখমু কিরকম কিতা করে। আর লগে আমি ঝুমর চাউলও লই আইছি, মা যেটি ফাটাইছিল বাড়ির থেকে। এখানের মধ্যে দুব্বা উব্বা সব কিছু বাসা হওয়ার, তারপরে এখানেও ফাটকাটি শলা উলা লাগে যেটি এটি সব কিছু রেডি করা হওয়ার, ফাটকাটি শলা দিয়া বহুত কিছু বানানো হইব। তো তোমরা এই নিয়মটা কার কার আছে বা এই পূজাটা কার কার বাড়িতে আছে, আশা করি প্রচুর সিলেটি বাড়িতে এটা আছে, বা প্রত্যেক বাড়িতে এটা নাও থাকতে পারে। তো আমরা যেহেতু ষষ্ঠী নাই, তো আমরা রইল সাবিত্রী ব্রত আছে, এটা কয় মা তারা। আর এখানেও আছে লম্বা লম্বা আগালা দুব্বা, টোটাল 108টা এখানেও আগালা দুব্বা রাখা হয়েছে। আর লগে ফাটকাটিও সেম 108টার মতো করিয়েও রাখা হয়েছে এখানেও। আর এখানেও যে এখানে খাটের দাদিয়া এ হইল গিয়া সোনামাসি, আর সোনামাসি এই জিনিসটা খাটের। আর তাই যেহেতু লজ্জা পারি তার লেগে তাই ভিডিওর মধ্যে আর না, তো আমি এখন দেখাই তাই কিতাব বানার। তাই যে ফাটকাটিটি দিয়া এটি দিয়া তাই দা আর কুড়াল বানার, কুড়ালটা বানার ফাটকাটি দিয়া, আর দাটা বনছে তালের ফাঁকার টুকরা দিয়া, এটা দেখাই। আর ভিডিও কল করছে ছোটো, তো ছোটো করছে তাইও করবো ওখানে। আর তাই কেন হাই হ্যালো করে একটু মজা লাগে আমরাও, তাই আমরা দেখে সবরে। দিস ইজ নোন এজ কুড়াল, ওগু দিয়া সত্য মানে আল চাষ করবো। সস্তা কুড়ালে না, অলতো কুড়ালটা সুন্দরও হয়েছিল, আমার তো খুব বেজান ভাল লাগছে। তো এখন আমরা গল্প অল্প করাম আর রাঙ্গাইদাও দাঁড়াই রয়েছেন। আর কুটু গেছে একটু বাজারও, যেহেতু কালকে আবার পূজার জিনিসপত্র তো কুটুয়ে লইয়া আইছে, পূজার জিনিসপত্র যেতে যেতে লাগে অল্প কিছু বাকি রয়েছিল। আর কুটু যেহেতু ছুটি আছে তো ইতালিকা কুটুও আইছে এখানেও। আর মামন গেছেন চা বানানি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ও তারা এখনো প্ল্যানিং করলো, ও সোনা মাসি সবাই মিলিয়া প্ল্যানিং করলা। আমরা টি পার্টি চলে না। আর এখন এখানেও একটা বেদি বানানি, ওর বেদিটার মধ্যে সাবিত্রী ফুল ফাতা উতা ইতা দিয়ার সাবিত্রী যে পূজা করা হইব এটার মানে কুশির মতো বানানি। ওর সাইডে মাটি দিয়া একটা ডিফিন মতো বানানি হয়েছে, আর সাইডে এখন পাটকাটি দিয়া ওটিরে বালাটিকে হলুদ সুতা দিয়া এই যে সাইডের কোনাত আমরা এরকম করিয়া বাইন দিমু বালা করিয়া। এটা অ্যাকচুয়ালি কতটা ফেস জানি, মানে যত একটু শক্ত হইতো আর কি, যাতে পরে না 3-4 দিন তো থাকতো এটা, এটার লেগে আর কি বালা করিয়া ফেস দিয়া তোমরা সুন্দর করিয়া এটারে বানাইবা। তো ষষ্ঠীর জেলাখান দুব্বা দিয়া আটি বান্ধন ওলাখানো অন দুব্বার দিয়ে গুণ আছে, ওগুন দিয়া আটি বান্ধবা সুন্দর করিয়া হলুদ সুতা নাইলে সাদা সুতা দিয়া বালা করিয়া আটি বানতে লাগবো। আর ফাটকাটি যেগুন থাকবো ওগুনের লাকড়ি হিসাবে ওগুনতরও আটি বানতে লাগবো। 108টা করে আমরা মিলাইয়া বালাটিকে আটি বান্ধিয়া রাখবো আজকে রাত্রেই। 108খান দুব্বা গণানি 108টা শিওর 100 কত %? 108টা দুব্বা। কুড়ালটা খুব সুন্দর হয়েছে, মানে সব কষ্ট সাবিত্রী রান্নানি। হ্যাঁ খাও চাই মামন, খাও কমেন্ট কিতা করতে খাও তুমি জীবনে, তুমি দেখো কত কষ্ট করে কই থেকে আইসো, আইয়া ছুটি লইছো লইয়া আইয়া তা কটা তাই না তা কটা বসে বসে লেট কাটছে লেট। তো ইনো আমরা সব রেডি। ইনো 108টা চাউল ফুটলা বান্ধিয়া রাখা হয়েছে, 108টা খাটি দা বানানি হয়েছে, তালার ফাঁকা দিয়া বানানি হয়েছে, এটা বলে দা, এটা কুড়াল। এখানে 108টা দুব্বা,
এখানেও 108টা। আর ওগুন হইলো সাবিত্রী ফাতা আর লগে ও যে দেখায় ছোটো ছোটো এটি হইলো সাবিত্রী ফুল। তো ওটি নিয়ে এখন ওই তখন মামনে ওই যে বেদিটা বানাইছিল বেদিটার মধ্যে সুন্দর করে একটা বউর মতো সাজাইব ফাতা উতা দিয়া সব কিছু দিয়া, তারপরে শাড়ির বা কোনো ভালো কাপড় দিয়ে সুন্দর করে এটারে পুরা বউর মতো করে সাজানি হইব আর কি। এটা জীবনে ব্লগ করালে এটা করতে আর কেন মারো আও বানা মারো চর খাইতে লাগে আমার জীবনে ব্লগ করালে। এমনি তো আইসি বেড়ানি যেহেতু আমার স্কুল বন্ধ এটা লেগে আইসি আমি বেড়ানি তারিখ আজকে শুনছাম কালকের থেকে 3 দিন আমরা সিলেটিরা মানে যারা নতুন বিবাহিত বা বউ আইন যারা তারা হলেন সাবিত্রী ব্রত। যেহেতু মামন নতুন বিবাহিত এটা লেগে মামি হনে ওইবার করবো সাবিত্রী ব্রত। অ্যাকচুয়ালি সাবিত্রী ব্রতটা বাবার বাড়ি গিয়া করতে লাগে। তো যার বাবার বাড়ি আছে তারা তো বাবার বাড়ি গিয়াও করে প্রথম বছরটা আর কি। প্রত্যেক বছর করলেও ওই বাবার বাড়ি চাপ নাই, আর যারা নাই তারা শ্বশুর বাড়িও করাই না আর কি। তারা দিয়া যার বাড়ির যেরকম নিয়ম আর কি। কিছু বাড়ির সাবিত্রী ব্রত আছে, কেউ জামাই ষষ্ঠী আছে, আমরা তো জামাই ষষ্ঠী নাই। এটা আমি বহুত আগে যখন নন্দিনী বাড়ি ষষ্ঠী খাইছিলাম তখন খুঁজলাম। আর যেহেতু জামাই ষষ্ঠী নাই আমরা, তো আমরা অ্যাকচুয়ালি সাবিত্রী ব্রত আছে। তো সবরে সুপ্রভাত, আমার সবাই টানিয়া ঘুম থেকে তুলতেছেন কারণ সাবিত্রী পূজার আজকে প্রথম দিন। আর আমি তো ঘুমো আসলাম কোন সময় মামন জানে স্নান করে গিয়ে পূজাত বইছে আমি কইতে পারি না। আর তারা ওখানে পূজা চলের, তো দেখতে থাকো তোমরা কিতার পরে কিতা হয়। গঙ্গেচ যমুনেচ সাবিত্রীং দ্বিভুজাং পদ্মা সনস্তাং হংস বাহনাম। এখন বাজে প্রায় 9টা 9:30 মতো, আর পূজা সব শেষ। খুব তাড়াতাড়ি পূজা শেষ হয়ে যায় কারণ সারা সকালই পুরোহিত মশাই ইয়া পূজা করে দিন। তাই না আজকে যেরকম করছো সেম 3 দিনও লাগাতার তাই ওরকম ইয়ে সকাল পূজা করবা। এখন আমরা খাইলি মুখ প্রসাদ চবে বইয়া। খাও খাও উপাস ভাঙ্গো। একটা বাজার কাটে বাইছে বাবা লাটে এগুলো লম্বা বাড়তে ওরে খাওয়া। আর মেমনো ভাই বাঙ্গের তার ছোটো মোটো গাছের ছোটো মোটো খাটল, আর এখানে বইয়া টপ টপ করে আমি খাটল খাই দিলাম। আর এটা আসলাম আমরা ডে 1। দুপুরে খাইছি আম দিয়া ভাত, সব কিছু আরও তরকারি আসলো, কিন্তু আম দিয়া ভাত খাইতেও সবচেয়ে বেশি মজা লাগছে এখন যে গরমের দিন। আর আজকে তো মামনে একবেলা খালি ঝুমর চাউল সিদ্ধ ভাত খাইব 1 সিদ্ধ। আর এটা হইলো ডে 2 পূজা। তো সেম এইভাবেই পূজা হইব ডেইলি 3 দিন কইলাম আমি। কল্পিতং প্রতিগৃহ্যতাম এসতে স্থানীয় জলং সাবিত্রী দেবী নমো। স্টিলের বাটিতে একটু দিন আর বাকিটা করতে সামনে স্টিলের বাটি স্টিলেরটা। পূজা ডে 2 আজ এখন 11:02 শেষ নি। কটার সময় আইসেন ব্রাহ্মণ? 9টা 9টা। আবার সেম মানে তখন খাইছেন কিতা সাবুর নবীত। আর এরপরে দুপুর দিকে সিদ্ধ রান্দিয়া সন্ধ্যা দিয়া হাইবা ঝুমর চাউল দিয়া। আর আগামী কালকে আবার ভাত নাই, খালি প্রসাদ। আর এরপরে বুধবারে, আজকে তো সোমবার কালকে মঙ্গল যাইব 3 দিন হইব কালকে বুধবারে। এরপরে শুটকি ফুরা দিয়া পান্তা ভাত খাইবা জল বেচাইয়া। এরপরে বানা দিবা দড়িয়া খেয়েছি অত বানা দিয়া। আরে এটা নিয়ম আছে। একটু ষষ্ঠীর মতো মিলে, যারা যারা ষষ্ঠী আছে তারা হয়তো জানতে পারো। একটু ষষ্ঠীর মতো মিলে বানা দেওয়া। যদি আমি থাকি তো অবশ্যই দেখবা, যদি আমি চাই গিয়ে তো দেখার কোনো স্কোপ নাই। তো খাইলে এখন আমরা ট্রেন আইসি, আমরা ট্রেন দেখাতে গেছিলাম। আর আমি রান্নাও না করে সাম করলিম। আজকে আইসে তো মাছ আমি সকালে করেছি। আর মামন্দিরা ঘুম শেষ নি ঘুম। ওখানে আমার মাছ তরকারি অলরেডি ডান। আর এখানের মধ্যে এখন ভেন্ডি ভাজা। আজকে ডে 2 পূজা তো কমপ্লিট হয়ে গেছে। কালকে 3 নম্বর দিনের পূজা মানে বড় পূজা, যেটা অমাবস্যা হয়। আর অমাবস্যা অলরেডি লাগিয়েই সারছে। আজকে বলতে ফলোয়ারিনি অমাবস্যা। তো চলো তোমরা দেখতে থাকো। কালকে অমাবস্যা পূজাটা দেখাই যেটা ফাইনাল পূজা হয়। আর বুধবারে তো বানাবো আর কি। রাজলক্ষণ সংযুক্তং পূর্ণচন্দ্র নরং গৌরং সর্বাবরণ ভূষিতং। আর আজকে আমি বহুত জলদি উঠছি। আর এখানে 3 নম্বর দিনের পূজা অলরেডি চলে। আর এখানে দর্শক হিসাবে আমরা সব এখানে দাঁড়িয়ে পূজা দেখলাম। আর এখানে সোনামাসি মা রাঙ্গাইদা সবই বই রয়েছি আমরা। পূজাটা আজকে কমপ্লিট হয়ে গেলে সুন্দরভাবে অমাবস্যার পূজাটা শেষ হয়ে যাব আজকে। তারপরে আমরা সবাই মিলিয়া প্রসাদ খাইলিমু। সত্যবানার সাবিত্রীর যে ফাঁসালি এখানেও ঠাকুর দেয়। সত্যবানার সাবিত্রীর যে ফাঁসালি এটা পড়া খুব সুন্দর লাগে শুনতে, ফাঁসালিটা কাহিনীটা শুনতে। সাবিত্রী পূজনে রানী 14টি বৎসর শিব সেবা করে রাজা প্রফুল্ল অন্তর। ভক্তি বলে লবিলেন রূপবতী কন্যা কলা নিধি মুখ আভা কলঙ্ক বিহীন। সাবিত্রীর বরদানে কন্যা জন্মিল, সে কারণে কন্যার নাম সাবিত্রী রাখিল। বয়ক্রম দেখি রাজা চিন্তাযুক্ত মন কেহনা আসিল কন্যা। আর এখানেও খালাগুড়ি সাদাগুড়ি দিয়া ধর্মরাজ আর যমরাজ রাখা হয়েছে। খালাগুড়ি যমরাজ, সাদাগুড়ি ধর্মরাজ। আর রেড কালারের যে এখানে রাখা হয়েছে সাবিত্রীরে। আর এখানেও তাইন বইয়া বইয়া পূজা করা। আর এই যে থালিটা এটা হইল গিয়া তাইনের থালি। তো যত সময় ঠাকুর দেয় অনেক ফাঁসালি ফরবা এই যে হাতর যে তাইনের পূজার থালিটা এটা তাইন রাখতে পারতো না। এই পূজার থালির মধ্যে কিছু ফল আছে, সিঁদুর আছে, পাখা আছে, ধূপবারাটি আছে, লাখড়িরাটি আছে,
আছে, দা আছে, কুড়াল আছে, যেগুলো ওদিন বানানি হয়েছিল। তো এগুনটা সব কিছু তানের পূজার থালি ইটি আমি যাইলাম কি আমার বইনের ঘর বন্য বাড়িত বইনের বাড়ি বন্যপুরীর বর্ত বন্য আমি খুব কষ্ট পাইলাম মনের মধ্যে কষ্ট পাইলাম এখানে আমার বাড়ি বইয়ে পড়তে পারে আমি হালাইয়া রাখতে যাইলাম ও শোনা রে, ও শোনা শোনা, ও শোনা শোনা। আর এখন বিকাল, আর তাইনরা তোমরা কেউ চিনো না, তাইনা আমার মার মা, কিন্তু কিন্তু আমার মার মা বলতে আমার মায়ে তাইনরে মা ডাকছই। তো আমার দিদা তাইন সম্পর্কে, আর দিদা আইসলে আজকে রাঙ্গাইদার বাড়ি, তাইনের বাড়িও বাজারঘাট। আর এখন আমরা আইসি দিদারে আগাইয়া দোয়াত, দিদার লগে আর হাঁটি হাঁটি আইসি ওদিকে রাঙ্গাইদা, এখানে অঞ্জলি দি আর আমরা। তো আবারও সুপ্রভাত সবরে এক ভিডিও, এটা হলো 4 নম্বর পার্ট। আজকে হইলে গিয়ে সকালে এখানে একটা পুষ্পতালির মধ্যে দান দুব্বা ফুল এক গটি জল সব কিছু ফল হলো হয়ে গেছে। আজকে হইলো 4 নম্বর দিন, যেদিন বানা দেওয়া। এখন প্রায় সকাল 6:30 মতো বাজে। আর এখন তারা সব ঘুম থেকে উঠিয়া রেডি হয়ে গেছে। আমি ঘুমও আসলাম, ওরা এখন শাড়ি পরাই দিতাম, শাড়ি উড়ে পরাই দিয়া। আর এখন গরুরে প্রথমে হালের সে গরু ছাড়া হইব। তার সবচেয়ে প্রথম আগে গরুরে দান দুব্বা উব্বা দিবা, ইটা করবা। তো এটা নিয়ম আছে। তারপরে গিয়া মেমন মামারে বানাওনা দিবা। তো ওটাও দেখাইনি তুমি এখন কেমনে কি তা করে এই নিয়মটা। এক ঘুমটা দিছ কষ্ট করিয়া উঠাইলি দিলা আর আমি এখন রাখি দেবো দিবাই দামি তো গরুর ফাউ দয়া ফুজা উজা দিলাইছন। আর এখন গরুরে হাল ছুটাইরা টোটাল 7 বার এখানে হাল ছুটাইবা। আর গরুটা হয়েছে গিয়া সোনামাসি তারার, এখানে হইলো কুটুর মামা সোনামাসির ভাই। তো আমরা সব এখানে দাঁড়াইয়া দেখলাম আর কেমনে গিতা ওর। আর এখন এখানে একটা মজার জিনিস যে তারা গরু ছাড়তো না যত সময় পর্যন্ত না তারা বালা একটা কিছু গিফট দেওয়া হয়েছে। গিফট মানে টাকা টোকা কিছু একটা চেক বা কিছু, আমরা যেরকম গেট ধরি এরকম আর কি একটা মজা। তো দেখা যাক এখন কিতা দেওয়া হয়। আর এখন এলো মামন, দেখুন সব কিছু মাথাত বুঝা উজা লইয়া আইরা এজিফ সত্যবান তো প্রাণ ফিরিয়া পাইছেন। এখন সত্যবান গড়ো আইছেন, এখন তানরে সুন্দর করিয়া বুজন উজন করানি হইব। তো আমরা সিলেটি নিয়মে খোয়া হয় বিয়ার 42 ফাঁক। তো ও যে সাবিত্রী ব্রতর প্রথম বছর করিয়া যে ফাঁকটা দিবা, এটাই 42 ফাঁকটা শেষ হয়। আর এটাও সেম 7 ফাঁক দিবা এখানেও। আর এখন 1 ফাঁক দিয়া শুরু হয়েছে, শুরু ইয়া ফাঁক দিয়া গিয়া যে কিতা করবা এটাও তোমরা এখন দেখতে পারবাই। তারপরে এখানোর মধ্যে গটর যে জলটা এটা দিয়ে ফাঁকা দিয়ে ছিটা দিবা। দেওয়ার পরে যে আটিটা বান্ধিয়ে রাখছিলাম, মানে এটা লাখড়ির আটিটা দিবা বাম খান্দর মধ্যে। আর যেটা দা খাটিয়ে রাখছিলা ওটা দিবা ডাইন খান্দর মধ্যে। আর যেটা সাবিত্রী ফুল দিয়া যেটা দুব্বারাটি বানিয়ে রাখছিলা ওটা দিবা সত্যবানের মাথার মধ্যে দিয়া, ওরকম করিয়া আবার 7 বার ফাঁক কাটবা। তো 7টা ফাঁক এখানে পূর্ণ হওয়ার পরে তাই এখানে প্রণাম উনাম করিয়া ওই যে ওই দিন যে আটির মধ্যে বানছিলা 108টা চাউল, এটির মধ্যে খ্যাং আইতে লাগে। খ্যাং আইয়া এটি বালা করিয়া এটার মধ্যে মাখবা। একচুয়ালি জানেন না তো ভিজে ভিজে রাখে দিচ্ছে টাইট করে বানছে। আর এটা হলো সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, জামাইয়ের বুড়ি আঙ্গুল দেওয়া জল তোমার খাইতে লাগবো। এটা হইলো সাবিত্রী ব্রতের সবচেয়ে মজার পার্ট। এ দাও দাও গিলো 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 এ দেখছো দিয়া ভক্তি দিলাম প্রণাম করো ষষ্ঠাঙ্গে। হাই রে ভক্তি খয়টা রে ভক্তি খয়ার ওর উঠিও না গো, মাথা উঠাইও না। ওইটা শাস্তি দিতে ভক্তি দি না এটা হইবে না না মা এটা আজকে তাই একা দিতে সরকারি মাত দিলে এরা। কিটা দিয়া হাই রায় এখানে
কোনো কিছু নাই খাই নাসলা না বাড়িত ওই, ওই। তান্ডে আনছি খাইলা খাইলা তুমি হাত দেখাই না আমার লজ্জা লাগে সাইজ ও সাবিত্রীরা শাশুড়ি রান্ধিয়া দিছিল গো ওদের লাগে তোমার শাশুড়ি রান্ধিয়া দিছে এখন বুঝছো নি সরি বেটি তো তোমরা তো সকালে দেখছো মামনে বানানো দিছে এখন রাঙ্গাই দেয় বানাইছো এখানেও ঘোল অনেকটা খাইমো কারণ প্রচন্ড পরিমাণে গরম দেয় আমার রান্নার আপডেট আমি আজকে জিরা দিয়া মাছ মশলা করাম দিছি মাংস টাইম করার জন্য খাইতে পারতাম আর টাইমও খুব লাগে তো লোকে মুরগি আনছে তো এটারে আমরা কড়াই চাতলাইয়া তারপরে সিটি লাইছে একটা সিটি লাইছে আর লোকে ভাতও কমপ্লিট হয়ে গেছে রান্নাম তো শেষ করি আমি দিন স্নান করিয়া তারপরে খাইমো আজকে নিমন্ত্রণীয় আছেন দুইজন বেহাই মুখে তো চলো দেখো থাকো মোটামুটি তেল দিছো না নিমনের ইচ্ছাইতে ওলারাও বার হয়েছে তেল পাও দেখি আমরা বউ রান্দায় বাড়ায় সব তো এক্সপার্ট আমি কইছিলাম আপনার জগন্নাথ কইলা খুব স্বাদ হয়েছে খুব স্বাদ ভাত খাই এখানে কুটুম মানুষ ওই দুইটার সময় হইতে পারে না আমি তো রাইতো দিবার দেই না তো ও সরি কোনো কোনো লোকে সব লোক খাই যাবো না মাংস বেশি ভাত খাই দিলাম এরপরে গিয়ে পায় উঠতে লড়তে পারতাম আজকে শেফ হইলা তাই আর নিমন্ত্রণ হইলা তাই আর আমি হইলাম সাইড দিনের নিমন্ত্রণী তাই হইলাম বাড়ির মালকিন বলো না কি হুইয়ে চাঁদ সিতার बड़ा हरामी हो बेटा নাম ভজ নাম চিন্ত নাম প্রচার অনন্ত কৃষ্ণের নাম মহিমায় অপার 112 যুবন কোটি কন্যা দান তথাপি না হয় কৃষ্ণ নামের সমান যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিতে আছে আপনি শ্রী হরি শুনো শুনো রে ভাই নাম সংকীর্তন যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন তো এটা আসলে আমার লাস্ট ডে এখন আমি রেডি হয়ে গেছি সকাল বাজে 6:30 মতো 6টার সময় আমরা বাস আছে আমরা বাইরে যাইলাম এখানে মামারও রেডি হয়ে যায় এখন আমরা যাই মুগিয়া কথাটা আই থেকে তাকিয়ে যাইতা আই গিয়া তিনি যে চলা ফিরে আমার মামাই ওদিন কত দিন বার করছে তার লাগে হ্যালো চলো না হ্যালো আর এখন 6টা বাজতে 10 মিনিট বাকি আমরা 6টার সময় বাস মামুন আর আমি একলগেই চাইলাম মামুনের স্কুল গিয়া ধরতো শিলচার তো চলো আমিও চাইলাম শিলচার আর মামুন আসলো স্কুল ছুটি লিয়ে সাবিত্রী বর্তর লেগা আশা করি তোমরা সাবিত্রী বর্তর ব্লগটা খুব ভালো লাগছে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও